আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7 এর ইংরেজি গ্রামার এর হাউ টু মেক এ প্লুরাল অর্থাৎ ইউনিট 1 এর লেসন 1 এর এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ কিভাবে তোমরা একটা ভার্বকে বা একটা নাউনকে তোমরা কিভাবে প্লুরাল করতে পারবে খুব সহজে, সেই টেকনিকগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তুমি যদি নিয়মিতভাবে এগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু ইংলিশ গ্রামারে ক্লাস 7 থেকে তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। বছরের শুরু থেকে তুমি যদি এভাবে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে চলো আমরা কিভাবে এই যে হাউ টু মেক প্লুরালস, আমরা এর আগে কিন্তু যেখানে ভিডিওগুলো করে দিয়েছিলাম, ঠিক আছে? এগুলো যারা না দেখেছো তারা অবশ্যই দেখে আসবে, তাহলে এই ক্লাসগুলো বুঝতে কিন্তু সহজ হবে। এখানে আমরা কিছু আলোচনা করেছিলাম, তারপরে আমরা এখান থেকে আমরা বাকিগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখো এখানে কি বলছে, রেগুলার প্লুরালস আর ফর্মড বাই এডিং এস টু দা সিঙ্গুলার ফর্ম অফ নাউন্স, অর্থাৎ নাউন এর শেষে সাধারণত এস যুক্ত করে কি করা হয়, প্লুরাল করা হয়। কিন্তু দেখো কিছু কিছু টপিকস আছে যে এগুলো তোমাকে বারবার একটু প্র্যাকটিসে রাখতে হবে, যার জন্য কিন্তু আমরা বারবার কিন্তু এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বলছে যে বেসিক্যালি কি নাউন এর শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয়। যেমন দেখো বুক বুকস, তারপরে কি ফ্লাওয়ার ফ্লাওয়ার্স, তারপর টিচার টিচার। দেখো এগুলো সাধারণ নাউন, এই নাউনগুলোর শেষে কি আমরা কোনো সাংকেতিক কোনো কিছু ব্যবহার করছি না, যে এই নাউনগুলোর শেষে শুধু এস যুক্ত করে প্লুরাল করা যায়। এবার দেখো বাই এডিং ইএস, দেখো ইএস টু নাউন্স ইন্ডিং কি থাকবে, এস এস, সি এইচ, এস, এস এইচ অথবা এক্স। ফর এক্সাম্পল দেখো এই শব্দগুলো যদি থাকে, শব্দের শেষে যদি এস এস, সি এইচ, এস, এস এইচ অথবা এক্স যদি থাকে তাহলে সেখানে ইএস যোগ করতে হয়। দেখো এর আগে আমরা বলছিলাম যে সাধারণত নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়, এখন বলতেছে যে নাউনের শেষে যদি এই শব্দগুলো যদি থাকে, অর্থাৎ এই অক্ষরগুলো যদি থাকে, তাহলে কিন্তু সেখানে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। দেখো এই যে ওয়াস, এই যে সি এইচ আছে না, এই যে দেখো সি এইচ পাইছো, ঠিক আছে? যার কারণে এখানে কিন্তু ওয়াসেস ইএইচ যুক্ত করছে, দেখছো? তারপরে দেখো ক্লাস, ক্লাসের শেষে কি দুইটা এস আছে না, এই যে দুটা এস, ঠিক আছে? দুটা এস থাকলে কি হবে, ইএস যুক্ত করতে হবে। এই যে ক্লাসেস, দেখছো ইএস যুক্ত করে দিছে। তারপর দেখো বক্স, বক্সের শেষে দেখো তো এক্স আছে না, এই এক্স এর কারণে এই যে দেখো এখানেও এক্স আছে, এই এক্স এর কারণে এখানে কি বক্সেস হয়ে গেছে, ঠিক আছে? এই যে ইএস যুক্ত করে দিছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরকম তোমরা একটু বারবার যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো বুঝতে পারবে। দেখো শব্দের শেষে তোমরা কি দেখবে, প্রথমে সাধারণত নাউন করতে হলে তার শেষে এস যুক্ত করে দিলে নাউন হয়, কিন্তু যখন ইএস যুক্ত করতে হবে তখন অবশ্যই তোমাকে এই প্যাটার্নটা খেয়াল করতে হবে। কি কি, এস এস, সি এইচ, এস, তারপর এস এইচ, তারপরে হলো এক্স। এই কয়েকটা শব্দ কি যদি লেটার যদি শব্দের শেষে যদি থাকে তাহলে তোমাকে প্লুরাল করার সময় ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। ওকে, এবার দেখো সি তে কি বলছে, সি তে বলছে নাউন ইন্ডিং ইন কি কনসোনেন্ট, নাউন ইন্ডিং ইন কনসোনেন্ট এন্ড ওয়াই, যদি নাউনের শেষে যদি কি থাকে, কনসোনেন্ট থাকে, ওয়াই যদি থাকে, ঠিক আছে, চেঞ্জ টু আইইএস ইন দা কি প্লুরাল ফ্রম এক্সাম্পল, অর্থাৎ নাউনের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেটাকে উঠিয়ে দিয়ে কি করতে হবে, চেঞ্জ করে আইইএস যুক্ত করতে হবে। তাহলে কি আমরা এখন বুঝলাম, এর আগে আমরা জানলাম কি যে স্বাভাবিক একটা নাউনকে প্লুরাল করতে হলে এস যুক্ত করে দিলে প্লুরাল হয়। তারপরে আমরা জানলাম যে নাউন এর শেষে যদি এস এস, সি এইচ, এস, এক্স যদি থাকে তাহলে সেটাকে উঠিয়ে সেটার পরিবর্তে আমরা কি করি, সেই শব্দগুলোই আমরা ইএস যোগ করে প্লুরাল করি, রাইট? এখন আমরা দেখতেছি যে নাউন এর শেষে যদি কনসোনেন্ট ওয়াই থাকে, সেই সকল শব্দের শেষে যদি ওয়াই থাকে, সেই সকল শব্দকে আমরা কনসোনেন্ট করা কি প্লুরাল করার সময় ওয়াই উঠিয়ে দিয়ে আইএস যুক্ত করে প্লুরাল করব। দেখো এই যে দেখো কান্ট্রি, এই যে দেখো তো ওয়াই আছে না, ওয়াই আছে, তার মানে কি এই ওয়াইটাকে চেঞ্জ করে উঠিয়ে দিয়ে আমরা আইএস যুক্ত করছি কান্ট্রিজ। ওকে, ভেক্টরি, ভেক্টরি এখানে আমরা ওয়াই পাইছি, ওয়াই কে উঠিয়ে দিয়ে ভেক্টরিস, দেখছো আইএস যুক্ত করছি। লেডি, এখানে লেডিস, রাইট? তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে শব্দের শেষে যদি নাউন এর শেষে যদি ওয়াই থাকে, এই ওয়াইটাকে উঠিয়ে দিয়ে আমরা কি করব, আইএস যুক্ত করে প্লুরাল করব। ওকে, এই একটা প্যাটার্ন গেল। তারপরে দেখো
ডি তে কি বলছে? ডি তে বলছে নাউন এন্ডিং ইন আ ভাওয়েল এন্ড ওয়াই হ্যাভ অ্যান এস ইন দা প্লুরাল। ফর এক্সাম্পল, দেখো এটা একটু বোঝো যে নাউনের শেষে যদি ওয়াই থাকে, নাউনের শেষে যদি ওয়াই আসে এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে, তার পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে সেখানে ই শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। একটু বিষয়টা তোমাদের কাছে একটু আনইজি লাগছে, আমি বুঝতে পারছি যে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। হ্যাঁ, এখানে বলছে ওয়াই আছে, শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে সেখানে আইএস যুক্ত করতে হবে এই ওয়াইটাকে সাইলেন্ট করে। আর এখানে বলছে যে শব্দের শেষে ওয়াই আছে এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে সেখানে শুধু এস যুক্ত করতে হবে, ওয়াই কে উঠিয়ে দিতে হবে না। যেমন দেখো বয়, এই বয়, এই যে কি ওয়াই আছে, তার পূর্বে কি আছে? যে ভাওয়েল, এই ভাওয়েলটার কারণেই এই ওয়াইটা থাকবে, শুধু এস যুক্ত হবে। ওকে, তারপরে দেখো ডে, ডে তে দেখো এই যে ওয়াই আছে, তার পূর্বে কিন্তু ভাওয়েল এ আছে, যার কারণে এই যে ডেইস হয়ে গেছে, ঠিক আছে, এস যুক্ত হয়েছে। তারপরে কি তে দেখো ওয়াই আছে, তারপরে ই আছে, তাই না? তাহলে এটা কি হবে? এই যে এস যুক্ত হয়ে গেছে। ওকে, তারপরেটা দেখো পরে কি বলছে, সাম কমন নাউন্স হ্যাভ ইরেগুলার প্লুরালস। দেখো সাম কিছু কমন নাউন আছে যেগুলো কি কোনো নিয়ম ফলো করে প্লুরাল হয় না, ঠিক আছে? এগুলো তোমাকে কি শব্দের ভিতরে লেটার চেঞ্জ করে প্লুরাল করতে হয়, এগুলো তোমাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই যে সাম কমন নাউন্স হ্যাভ ইরেগুলার প্লুরালস, অর্থাৎ কোনো নিয়ম ছাড়া যেগুলো প্লুরাল হয় সেগুলো তোমাকে একটু মুখস্থ করে রাখতে হবে। যেমন কি দেখো, এ ধরনের কিছু শব্দ আছে, চাইল্ড মানে কি শিশু, চিলড্রেন, ঠিক আছে, ফুট, তারপরে কি ফিট, তারপরে কি মাউস, মাইক, রাইট? তাহলে কি এই শব্দগুলো কি, এগুলো কি কোনোটার সাথে কোনোটা মিল আছে? মিল নাই। এখানে ইয়েস বা ইয়েস যুক্ত করে তুমি প্লুরাল করতে পারবা? পারবা না। তার মানে কি এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এমন কিছু শব্দ আছে যেগুলো কোনো নিয়ম মেনে প্লুরাল হয় না, এগুলোকে ইরেগুলার প্লুরালস বলা হয়, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে তোমাদের এখানে কি আছে? এই যে দেখো এখানে আছে হলো গিভ দ্য প্লুরাল অফ দ্য ফ্লোয়িং নাউন্স অন ইজ কি ডান ফর ইউ, ঠিক আছে? এখানে দেখো এই যে এখানে প্লুরাল কইরা দেওয়া আছে, ঠিক আছে? এখানে ওরা কিছু গ্যাপ দিছে, এগুলোর তোমরা প্লুরাল করো, সেটাই আমরা এখন দেখাবো। দেখো, ওয়ান গিভ দ্য প্লুরালস অফ দ্য ফ্লোয়িং নাউন্স, এই নাউনগুলোর তুমি কি করো? প্লুরাল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া আছে, দেখো একটা করে দিছে, হর্স, হর্সেস, দেখছো এই যে এস যুক্ত করে দিছে। তারপর দেখো উইমেন, 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 রাইট? তারপর দেখো টুথ, টিথ, টুথ, টিথ, এই যে আমি কিন্তু এখানে করে দিয়েছি, ঠিক আছে? গ্লাস, গ্লাসেস, গ্লাস, গ্লাসেস, এই যে দেখো ডাবল এস থাকার কারণে কিন্তু ইএস যুক্ত হয়েছে। তারপর উইশ, উইশেস, এই যে এস এইচ থাকার কারণে কিন্তু ইএস যুক্ত হয়েছে, ঠিক আছে? দেখো এই যে হর্সে কিন্তু শুধু এস যুক্ত হয়েছে, কারণ এটার কোনো ই নাই, ঠিক আছে, প্যাটার্ন নাই। তারপর উইমেন, এখানে দেখো এটা চেঞ্জ করে ইরেগুলার করা হয়েছে, ঠিক আছে, উইমেন। তারপর টুথ, টিথ, দেখো এটা কিন্তু ইরেগুলার, ঠিক আছে, নাউন, ঠিক আছে, যার কারণে কিন্তু এই যে টুথ থেকে টিথ হয়ে গেছে। তারপরে দেখো গ্লাস, গ্লাসেস, এটা কিন্তু প্যাটার্নের ভিতরে আছে। উইস, এটাও প্যাটার্নের ভিতরে আছে, আই ই এস যুক্ত হয়েছে। তারপর দেখো ট্রাক, ট্রাকস, এটা কিন্তু নর্মাল একটা নাউন, সেখানে এস যুক্ত করে প্লুরাল করে দিছে। তারপর দেখো পেন্সিল, পেন্সিলস, এটা নর্মাল একটা নাউন, ঠিক আছে, এস যুক্ত করে নাও প্লুরাল করছে। তারপর ফ্রেন্ড, ফ্রেন্ডস, এটাও স্বাভাবিক একটা নাউন। তারপর মানকি, মানকিস, দেখো মানকি, মানকিস, এই যে এটা একটু খেয়াল করো, এটা কিন্তু ওই যে ওয়াই, ওয়াই উঠিয়ে দিয়ে ওটা একটা আছে হলো ওয়াই উঠিয়ে দিয়ে তার সাথে আই এস যুক্ত করা, আর একটা হলো ওয়াই থাকবেই তার সাথে এস যুক্ত করে প্লুরাল করতে হবে। দেখো এই যে ওয়াই এর পরে এই যে ই আছে, ইটা কি? ইটা ভাওয়েল না? এই ভাওয়েলের কারণেই কিন্তু এখানে এস যুক্ত হয়েছে। যদি এখানে যদি কনসোনেন্ট থাকতো তাহলে কিন্তু ওয়াই উঠে যে আই এস যুক্ত হতো। ওকে, তারপর দেখো টমেটো, টমেটোস, তারপরে দেখো ওয়ে, ওয়েস, তারপরে আই, আইস। ওকে, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা এর বাকিগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর তুমি যদি আমার এই ক্লাসে আজকে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।